হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি রান্না হয়েছে দেশি হৌলোর খাখরি করম। তো কেন খাখরি করার লাগে দেখতে পারা, আমি প্রথমে কিতা কিতা মশলা দিছি, পেঁয়াজ রসুন আর বাটা পেঁয়াজ দিছি, কলা পেঁয়াজ আর ফিসা পেঁয়াজ ওটাও দিছি। তো এখানে আমি এখন মশলা দিলে মশলা কিন্তু পেঁয়াজটা আমার টানি গেছে, টানা পরে আমি দিছি মশলা এনে দেখতেও পারা আপনারা, হলুদ মরিচ আর অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়া এখন মশলাটা আমি বাড়াটিকে কষাই আনিমু, অল্প একটু পানি দেয়া যাতে মুড়ো না লাগে, আর মুড়ো লাগলে তো সব তো মাটি, মানে পুরা পুরা গন্ধ করবো, খাওয়া যাইতো না। তো দেখো আমার মশলাটা অলমোস্ট কষানির ডান। তো এখন আমি এখানোর মাঝে দিলাইমু শোল মাছ। আর এর ফাঁকা দিয়ে আমি আপনার একটা কথা কই, আমার চ্যানেলটা আপনারা যে যারা আমার ভিডিও দেখবা বাইরে করবো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা, আর আমার লগে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর দেখো আমার মাছটাও দিলাইছি, মাছটাও সানিয়ে গেছে, ওখানে আমি চুলোর লাগে এক ফোঁটা পানি দিম, মানে বেশি পানি দিতাম না, মাখো মাখো হয়ে গেলে ওটাই মাখো মাখো হইতো আর কি, ঝোলটা টাইম না ওটাই করে এক ফোঁটা পানি দিলাম। তো দেখো আমি কতটুকু পানি দিছি। তো পানিটা আমার মানে মশলার লগে আর মাছের লগে বলার দেখে টানিয়া উঠবো, মানে মাছ আর মশলা সমান, মশলার লগে শিরাটা সমান সমান থাকবো, ও টাইপের আমি শিরা দিছি। তো দেখো আমার শিরাটা প্রায় মাখো মাখো হয়ে গেছে, রান্নাটা টকবক টকবক করে ভিতটা উঠে। এখন আমি এর মধ্যে দিলাম অল্প একটু জিরা গুঁড়া, আর সবটা ব্যালেন্স ঠিক থাকার লাগে অল্প একটু জিরা গুঁড়া দিয়ে মার দিচ্ছি লাস্টে, দেখা সময় তো শেষ আমার রান্না।